সবাইকে সালাম, আদাব, নমস্কার। আমি শিশির দাস। আমি এখন নার্সিংহোমে আছি। আমার দিদি খুব অসুস্থ, অপারেশন হয়েছে। সেই কারণে আমি নার্সিংহোম থেকে বার্তা দিতে চাইছি সকল পেশারদেরকে। আমি শিশির দাস, একজন চাকরি প্রার্থী আন্দোলনকারী। আপনারা সকলেই জানেন, আগামী 24শে নভেম্বর মানে আগামীকাল নতুন চাকরি প্রার্থীদের পক্ষ থেকে একটি বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচি করুণাময়ী থেকে বিকাশ ভবন হওয়ার কথা ছিল, কিন্তু প্রশাসনিক অসুবিধার কারণে আমাদের স্থান শিয়ালদহ থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত করা হয়েছে। তাহলে আমাদের আন্দোলন হবে কোথা থেকে কোন জায়গা পর্যন্ত? শিয়ালদহ থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত। আপনারা সকলে 24শে নভেম্বর মানে আগামীকাল ঠিক বেলা 11টায় শিয়ালদহ দক্ষিণ শাখার মেট্রো স্টেশনের সামনে জমায়েত করবেন। ওইখান থেকে আমরা মিছিল সহকারে মৌলালি হয়ে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত যাব। ওখানে যাওয়ার পর আমরা ওয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভ করব। আপনারা পরিবারের সাথে, বন্ধু বান্ধবদের সাথে আপনাদের নিজেদের অধিকার ছিনিয়ে আনার জন্য আন্দোলনে যোগদান করুন। ওই দিন অর্থাৎ আগামী 24শে নভেম্বর আসুন, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের মা বাবার জন্য। আপনারা যারা আসবেন তারা একটি বই নিয়ে আসবেন, হাতে থালা নিয়ে আসবেন, শঙ্খ নিয়ে আসবেন। যারা গান বাজনা করেন তারা গিটার নিয়ে আসবেন। আমাদের যেসব ভাই বোনেরা মাঠে ঘাটে কাজ করেন তারা একটি গামছা এবং যারা পারবেন একটি করে ভারতের জাতীয় পতাকা সঙ্গে নিয়ে আসবেন। আমি কী বললাম তাহলে? আমাকে বললাম আগামীকাল 24শে নভেম্বর সকাল 11টার মধ্যে আসবেন শিয়ালদহ স্টেশনে। সঙ্গে নিয়ে আসবেন বই নিয়ে আসবেন, একটি থালা নিয়ে আসবেন, শঙ্খ নিয়ে আসবেন। যারা গান বাজনা পছন্দ করেন বা করেন তারা সঙ্গে গিটার নিয়ে আসবেন। আমাদের যেসব ভাই বোনেরা মাঠে ঘাটে কাজ করেন তারা একটি গামছা নিয়ে আসবেন এবং যারা পারবেন একটি করে ভারতীয় জাতীয় পতাকা সঙ্গে নিয়ে আসবেন। আমাদের মূলত 3 দফার দাবি আছে। সেই 3 দফার দাবি আমরা আপনাদের জানাচ্ছি। এর বাইরে আপনারা কোনো রকম বিভ্রান্তিমূলক মন্তব্য মিডিয়ার সামনে করবেন না, ঠিক আছে? আমি আবার বলছি, আমরা যে 3 দফার দাবি জানাচ্ছি এর বাইরে আপনারা কোনো রকম বিভ্রান্তিমূলক মন্তব্য মিডিয়ার সামনে করবেন না। আমাদের নির্দিষ্ট কোর কমিটি আছে, শুধুমাত্র তারাই মিডিয়ার সামনে আমাদের দাবিগুলো তুলে ধরবেন, ঠিক আছে? যে সমস্ত মেম্বার আছেন আমাদের কোর কমিটি তারাই ঠিক করবেন যে কে মিডিয়ার সামনে যাবে, ঠিক আছে? আপনারা যে যার মতন মিডিয়ার সামনে যাবেন না, মিডিয়া আমাদের কাছে আসবে, আমরা মিডিয়ার কাছে যাব না, ঠিক আছে? সরকারের কাছে SLST 2 নতুন চাকরি প্রার্থীদের বঞ্চনার 3 দফার দাবি। শিক্ষকদের শিক্ষাদানের অভিজ্ঞতা 10 নম্বর অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্স নাম্বার কোনোভাবেই কোনো ইনসার্ভিস শিক্ষকদের দেওয়া যাবে না। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের অনুচ্ছেদ 16 নম্বর ধারা অনুসারে সকলকে সমান অধিকার দিতে হবে। 2 নম্বর SLST পরীক্ষার আপডেট শূন্যপদ বৃদ্ধি করতে হবে। 3 নম্বর সকল কল ফর ভেরিফিকেশন পরীক্ষার প্রার্থীদের অরিজিনাল OMR জনসমক্ষে আনতে হবে। তাহলে আমাদের 3 দফার দাবি কি? 1 নম্বর বললাম, শিক্ষকদের শিক্ষাদানের যে অভিজ্ঞতা 10 নম্বর সেটা দেওয়া চলবে না, টিচিং এক্সপিরিয়েন্স নাম্বার দেওয়া চলবে না, কারণ এখানে অসমতা দেখা দিচ্ছে। কারণ একজন 90 নম্বরে পরীক্ষা দিচ্ছে, অন্যজন 100 নম্বরে পরীক্ষা দিচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। সুতরাং 16 নম্বর ধারা অনুযায়ী আমাদের মৌলিক অধিকার দিতে হবে, ঠিক আছে? আর 2 হচ্ছে SLST পরীক্ষার আপডেট শূন্যপদ বৃদ্ধি করতে হবে এবং 3 সকল কল ফর ভেরিফিকেশন পরীক্ষার প্রার্থীদের অরিজিনাল OMR জনসমক্ষে আনতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমরা যারা
নেতৃত্বে আছি, অনেকেই আছে আমাদের, তাদের নাম একজনের বলবো তো অন্যজনের নাম মিস্টেক হয়ে যাবে, সে কারণে আর অন্য কারণে নাম বলবো না। সবাইকে অনুরোধ করবো আপনারা আসুন, দলবদ্ধভাবে আসুন, আন্দোলনে যোগদান করুন এবং আন্দোলনে যোগদান করে আমাদের আন্দোলনকে আরও সাফল্য করেছি। আমরা চাই 1 লক্ষ ভিড় চাই কলকাতার রাজপথে, তাহলে আমাদের ভ্যাকান্সি বৃদ্ধি পাবে, 1 লক্ষ ভ্যাকান্সি বৃদ্ধি পাবে, 1 লক্ষ, ঠিক আছে। এবং এই সঙ্গে দেখতে পাবো আমরা যে কতটা গোষ্ঠীগত প্রাধান্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা কেউ ব্যক্তি স্বার্থে লড়ছি না, আমরা কেউ ব্যক্তি স্বার্থে লড়ছি না, আমরা দলগত স্বার্থে লড়ছি। সুতরাং আমাদের লড়াই হচ্ছে ঐক্যবদ্ধতার লড়াই। আর এই শিশি বেঁচে থাকতে কোনোদিন করাপশান হতে দেবে না, হ্যাঁ, কোনো ব্যক্তি স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে না, ঠিক আছে। আর আমি শুনছি বেশ কিছু জায়গায় যে অনেক কথাই শুনছি, সেই কারণে আমি কথা তুলে ধরলাম আপনাদের সামনে। আপনারা আসুন, কালকে আমরা আন্দোলন করি এবং শিয়ালদার দক্ষিণ শাখা থেকে শুরু করে ওয়াইজানের পর্যন্ত আপনারা এসে আমাদের সাফল্য করে দিন। আপনার উদ্দেশ্যে, আমার উদ্দেশ্যে আপনারা যা দাবি আমাদেরও তাই দাবি। আসুন, সবাই সম্মিলিত হয়ে আন্দোলন করি। ধন্যবাদ।